বন্ধুরা, আগামীকাল বৃহস্পতিবার 13 জুন দেশের উত্তরের বেশ কিছু এলাকায় প্রচণ্ড মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। আজ রাতে কোন কোন জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, পাশাপাশি আগামীকাল দেশের উত্তরের কোন কোন জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, দক্ষিণাঞ্চলের আবহাওয়া কেমন থাকতে পারে, পশ্চিমবঙ্গ সহ গোটা বাংলাদেশের কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে, বিস্তারিত সরাসরি লাইভ দেখিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রথমে সরাসরি আমরা স্যাটেলাইট ইমেজের উপর অবস্থান করব। স্যাটেলাইট ইমেজের উপর দেখে নেব। এই যে দেখুন, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বেশিরভাগ এলাকায় মেঘের আনাগোনা রয়েছে, বৃষ্টির মাত্রা খুবই কম। যেভাবে মেঘ রয়েছে ঠিক সেভাবে কিন্তু বৃষ্টিপাত নেই। দক্ষিণাঞ্চলে দেখা যাচ্ছে প্রথমে চট্টগ্রাম বিভাগেরটা দেখাই, এরপর আমরা উত্তরাঞ্চলে যাব, খুলনা, বরিশাল, ঢাকা এবং সিলেট, ময়মনসিংহ, পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন আমরা একটু পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এদিকে একদম দক্ষিণ চট্টগ্রাম বিভাগের উপর মেঘের আনাগোনা রয়েছে খুবই বেশি আজ সকাল থেকে। তবে যেভাবে মেঘ রয়েছে ঠিক সেভাবে কিন্তু বৃষ্টিপাত কিন্তু নেই। বৃষ্টিপাতযুক্ত মেঘ না থাকার কারণে বৃষ্টিপাত খুবই কম। তবে সমুদ্রতে ভালো বৃষ্টিপাত রয়েছে। দেখুন বঙ্গোপসাগর, এখানে মাঝারি থেকে ভারী বর্ষণ কিন্তু রয়েছে ভোর সকাল থেকে। এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত কিন্তু হচ্ছে। আর এদিকে টেকনাফ থেকে শুরু করে কক্সবাজার এবং সেন্টমার্টিন এখানে হালকা মাঝারি বৃষ্টিপাত দেখা গেছে, এবং কুতুবদিয়া থেকে শুরু করে এখানে দক্ষিণের কিছু কিছু এলাকায় হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত দেখা গেছে। ভারী বৃষ্টিপাত কিন্তু এখানে প্রবেশ করেনি। এবং চট্টগ্রাম বিভাগের উপর হালকা মেঘলা আকাশ, বৃষ্টিপাতের তেমন দেখা পায়নি। কাগড়াছড়ি সহ এখানে বেশ কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে, রাতেও আকাশ মেঘলা থাকতে পারে। আর সেনবাগ, মতিরহাট, ফরিদগঞ্জ এবং কুমিল্লা এখানে দেখুন আগরতলা সবটুকু এলাকায় আংশিক মেঘলা আকাশ। ফরিদপুর, বরিশাল, পিরোজপুর আর লালমনিরহাট, কলাপাড়া, সুন্দরবন সহ সবটুকু এলাকায় মেঘলা আকাশ রয়েছে। খুলনা বিভাগের দিকে দেখা যাচ্ছে এদিকে খুলনা, সাতক্ষীরা, শিবনগর আর জয়সুর, লোহাগাড়া এই সবটুকু এলাকায় মেঘের আনাগোনা রয়েছে। ফরিদপুর, ঢাকা বিভাগের সবটুকু এলাকায় আংশিক মেঘলা আকাশ, বৃষ্টিপাত তেমন নেই। উত্তর ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু এলাকায় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। এবং পশ্চিমবঙ্গের দিকে কলকাতা, চন্দ্রনগর, আরামবাগ, কোলাঘাট এখানেও কিন্তু এই মুহূর্তে কোনো বৃষ্টিপাতযুক্ত মেঘ কিন্তু তৈরি হচ্ছে না, তবে বৃষ্টিপাতের আভাস কিন্তু রয়েছে। আমরা কলকাতা আইএমডি থেকে কি আপডেট দিল তা একটু আমরা দেখিয়ে দিই, বৃষ্টিপাতের আভাস দেওয়া হয়েছে কিনা। ইতিমধ্যে যদি আমরা একটু দেখি, দেখুন বৃষ্টিপাতের আভাস কিন্তু দেওয়া হয়েছে বেশ কিছু এলাকা জুড়ে। দেখুন এখানে দামবাদ থেকে শুরু করে দেওঘর, কলকাতা, খড়গপুর সহ এখানে সবটুকু এলাকায় কিন্তু বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু দেওয়া হয়েছে অলরেডি আইএমডি থেকে। এখানে দেখুন কলকাতা আইএমডি থেকে ঢাকা বিভাগের উপর এবং উত্তরের ওখানে বেশ কিছু এলাকায়, এছাড়া এদিকে পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে অলরেডি আবহাওয়া অধিদপ্তর। তো ইতিমধ্যে আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো যে আগামীকাল কোন কোন এলাকাগুলোর উপর কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রথমে বৃষ্টিবাহী মোড়ে আমরা চলে আসলাম। তো বৃষ্টিবাহী মোড়ে দেখা যাচ্ছে উত্তরাঞ্চলে ময়মনসিংহ বিভাগের উত্তরে এখানে অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। মূলত বৃহস্পতিবার 13 জুন গোটা দিনটি যদি আমরা একটু লাইভ টেক করে দেখাই, দেখুন আমরা এই যে উত্তরাঞ্চলে একদম উত্তরাঞ্চলের রংপুর, ময়মনসিংহ, সিলেট এই তিন বিভাগের বিভিন্ন এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার প্রবল সম্ভাবনা আগামী 13 জুন। দেখুন এই তিন বিভাগের বিভিন্ন এলাকা জুড়ে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকতে পারে। তবে সব জায়গায় বৃষ্টিপাত হবে তা না, বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এবং শুক্রবার 14 জুনের যে আপডেট রয়েছে সেটি আর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায়। টুরা এই অঞ্চল থেকে শুরু করে গাইবান্ধার দিকে রাজীবপুর, রংপুর এবং কোচবিহার, ধুবড়ী, এখানে গোলাপাড়া এবং এখানে আরও অনেক রয়েছে, যে অনেক অঞ্চল রয়েছে, লাকিপুর, তারপর এদিকে এখানে দেখুন আপনারা আলিপুরদুয়ার, কোচবিহার এখানে এবং গোলাপাড়া, তারপর এখানে পাঠশালা সবটুকু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। সাথে ময়মনসিংহ বিভাগ সহ এখানে অনেক এলাকায় প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা ঠিক 14 জুন নাগাদ উত্তরে। দক্ষিণাঞ্চল দেখাচ্ছে এরপরে শনিবার 15 জুনের আপডেটে সিলেট বিভাগের উপর প্রথমে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। ঠিক উত্তরাঞ্চলে ভোর সকাল থেকে মূলত রাতে এখানে অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। ঠিক যে 15-16 তারিখ নাগাদ উত্তরবঙ্গের উপর ব্যাপক ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে গোটা বাংলাদেশের উপর বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। আর দক্ষিণাঞ্চলে যদি দেখি, আগামীকাল 13 জুন বৃহস্পতিবার থেকে দক্ষিণাঞ্চলের বৃষ্টির মাত্রা কিছুটা রয়েছে, তবে অনেকটাই কম। সেটি এদিকে কিন্তু কিছুটা বৃষ্টিপাত থাকতে পারে চট্টগ্রাম বিভাগের একদম পশ্চিমে সমুদ্র অঞ্চলের দিকে, এই সমস্ত এলাকায় বৃষ্টিপাত থাকতে পারে। আর এদিকে দেখুন আপনারা চট্টগ্রাম বিভাগের এখানে এই যে সমুদ্র অঞ্চলের দিকে, এছাড়া পাহাড়ি অঞ্চলে যদি দেখি বৃষ্টির সম্ভাবনা কিন্তু খুবই কম রয়েছে। খুলনা, বরিশাল বিভাগের উপরে বৃষ্টির সম্ভাবনা খুবই কম। বৃষ্টিপাতের সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে দেশের উত্তরাঞ্চলের দিকে। আর
এদিকে আগামী 13 এবং 14 তারিখ নাগাদও পশ্চিমবঙ্গের কিছু কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত তৈরি হওয়ার একটি সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। সমুদ্র অঞ্চল থেকে কিছুটা জলীয় বাষ্প বাতাসে কিন্তু প্রবেশ করতে দেখা যাচ্ছে, যার জেরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং শনিবার 15 জুনের আপডেট দেখুন, এই অঞ্চলে যদি আমরা চলে আসি এদিকে দেখুন দক্ষিণাঞ্চলে তুলনামূলক বৃষ্টির সম্ভাবনা খুবই কম। শুধু এদিকে চট্টগ্রাম বিভাগের উপর দিয়ে এখান থেকে সমুদ্র অঞ্চল দিয়ে কিছুটা বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে, বাকি এলাকায় বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। প্রিয় দর্শক, আমরা সরাসরি আরও একটি ম্যাপের মধ্যে আপনাদেরকে নিয়ে আসলাম। এদিকেও আপনারা দেখুন ঠিক 13 জুনের যে আপডেট রয়েছে সেটি দেখুন। বৃষ্টিপাতের যে সম্ভাবনা উত্তরে সিলেট বিভাগের অনেক এলাকায় রয়েছে, ময়মনসিংহ বিভাগেরও বেশ কিছু এলাকা জুড়ে দেখা যাচ্ছে। এই ম্যাপের মধ্যে সিলেট এবং হবিগঞ্জ জেলার অনেক অঞ্চল জুড়ে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। সুনামগঞ্জ জেলারও বেশ কিছু এলাকায়, চাতকবাজার, তারপর জাইন্তিয়াপুর, এই সমস্ত এলাকায়, এছাড়া মৌলভীবাজার জেলার এখানে অনেক এলাকায় হালকা থেকে মাঝারি কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এবং উত্তরের রংপুর বিভাগের উপর হালকা মাঝারি, সাইদপুর, রংপুর এই এলাকার দিকে, উত্তরের জলপাইগুড়ির দিকে দেখুন এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ব্যাপক। এবং পঞ্চগড় এই এলাকার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ারের অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। তারপর একটু লাইভ ট্রেক করে দেখাই, আমরা লাইভ ট্রেক করলে দেখা যাচ্ছি মূলত 13 জুন বৃহস্পতিবার পুরো দিনে উত্তরের বেশ কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের আভাস রয়েছে। শুক্রবার দিন আবারও যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরের বেশ কিছু এলাকায়। দেখুন উত্তরের উপর মূলত বৃষ্টিপাতের সম্ভাবনা প্রতিদিনই আমরা দেখতে পাই। এই যে এর পরের দিনে যদি দেখি উত্তরবঙ্গ গুয়াহাটি থেকে শুরু করে বেশ কিছু এলাকা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা। বাংলাদেশের এদিকে যদি দেখি এখানে পূর্ব অঞ্চলে কিছুটা বৃষ্টিপাতের আভাস উঠে আসছে, দু এলাকায় এখানে হালকা, মূলত এদিকে কিছুটা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আগরতলা অথবা ত্রিপুরা অঞ্চল দিয়ে এবং ব্রাহ্মণবাড়িয়ার দিকে। এবং আরও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা এই যে ঢাকা বিভাগের উত্তরাঞ্চলে এখানে রয়েছে গাজীপুর এবং এখানে নরসিংদী এবং শেরপুর, এই যে আশেপাশে এলাকাটুকুর উপর বৃষ্টিপাতের সম্ভাবনা। টাঙ্গাইল এবং পূর্ব দিকে আরও অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এই ম্যাপ থেকে। পরবর্তী এক সপ্তাহের ম্যাপে আমরা দেখতে পাচ্ছি এখানে 5 থেকে 6 দিনের আপডেটে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরাঞ্চলে বেশ কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা। পশ্চিমবঙ্গের উপর বিক্ষিপ্ত দু এক এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে, তবে সমস্ত এলাকায় বৃষ্টিপাত নেই এবং মেঘলা আকাশ থাকার সম্ভাবনা খুবই কম রয়েছে। চট্টগ্রাম বিভাগের উপরও বৃষ্টির সম্ভাবনা কিছুটা হালকা, তবে ভারী বৃষ্টিপাত হওয়ার মতো সম্ভাবনা কিন্তু তেমন নেই, খুবই কম সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। আর এখানে আমরা তাপমাত্রায় মোড়ে গিয়ে তাপমাত্রাটা একটু আমরা দেখে নেব যে কোন এলাকায় তাপমাত্রা কেমন থাকতে পারে। আগামীকাল যদি আমরা দুপুরকালীন তাপমাত্রা একটু দেখি, এই এলাকার দিকে দেখুন তাপমাত্রা কেমন উঠছে। সর্বোচ্চ 42 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা উঠে দেখা যাচ্ছে। পুরুলিয়ার সাইডে অনেক এলাকায় প্রায় 43 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা এখানে কিন্তু আমরা লক্ষ্য করছি। আসানসোল সহ বাঁকুড়া এই সবটুকু জেলায় প্রায় 43। তীব্র তাপপ্রবাহ পুরুলিয়াতে দেখুন প্রায় 42 ডিগ্রি সেলসিয়াসে পুরুলিয়া থেকে শুরু করে এখানে এই অঞ্চলে প্রায় 43। আসানসোলের দিকে দেখুন এখানে প্রায় 42 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা এবং সিউড়ি 39 ডিগ্রি সেলসিয়াসে। এই যে এই সমস্ত এলাকার উপর তাপমাত্রা কিন্তু অনেকটাই বেশি। এদিকে বাংলাদেশের এই ঠিক এই পর্যন্ত কিন্তু তাপমাত্রা প্রবেশ করতে দেখা যাচ্ছে, বেশি তাপমাত্রা দেখা যাচ্ছে। খুলনা বিভাগের অনেক অঞ্চলে প্রায় 36-এ তাপমাত্রা রয়েছে। এদিকে দেখুন আপনারা যশোরে দেখুন 37-এ থাকতে পারে। আর কৃষ্ণনগর এখানে নদিয়া এই অঞ্চলে 37-এ থাকতে পারে। আর একটু উত্তর 24 পরগনায় যদি আমরা দেখি পশ্চিমবঙ্গ 36 এবং দক্ষিণ 24 পরগনায় কিন্তু 36 থাকবে। বাংলাদেশের পাবনা এই অঞ্চলে 36-এ তাপমাত্রা থাকবে। আর রাজশাহী বিভাগের উপর 37, চাঁপাইনবাবগঞ্জের দিকে 37-এ তাপমাত্রা থাকার সম্ভাবনা। তারপর শিবপুর এই এলাকার দিকে 36 এবং নওগাঁ এই অঞ্চলে কিন্তু 36 এবং এদিকে জয়পুরহাট এদিকে 32-এ তাপমাত্রা থাকতে পারে। এবং রংপুর বিভাগের যদি দেখি 29-এ তাপমাত্রা থাকবে। তারপর এদিকে যদি আমরা যাই ময়মনসিংহ বিভাগ এখানে 27 পর্যন্ত। সিলেটের উপর থাকতে পারে 29, এখানে গুমোট ব্যবসা গরম থাকতে পারে, এখানে অস্বস্তিকর, তবে পূর্ব অঞ্চলে গরম মাত্রা খুবই কম থাকতে পারে। চট্টগ্রাম বিভাগে সর্বোচ্চ 31-এ তাপমাত্রা উঠতে দেখা যাচ্ছে, 31 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা চট্টগ্রাম বিভাগে। ঢাকায় যদি একটু দেখি 32-এ তাপমাত্রা থাকতে পারে। ত্রিপুরা অঞ্চলে 31-এ তাপমাত্রা দেখুন এই সব এলাকায়, আগরতলা 31, কুমিল্লাতে 32 এরকম তাপমাত্রা থাকার সম্ভাবনা। এ হচ্ছে তাপমাত্রা। এর পরের দিন শুক্রবারও যদি একবার দেখি তাপমাত্রার ম্যাপটা আমরা ঠিক একদম দুপুরকালীন একটার সময় বা একদম আমরা দেখি যে ঠিক এই যে পশ্চিমবঙ্গ সহ বেশ কিছু এলাকায় আবারও 43 ডিগ্রি সেলসিয়াস এবং ধীরে ধীরে এখানে ঢাকা বিভাগের অনেক অঞ্চলে 36-এ তাপমাত্রা চলে আসার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এ হচ্ছে মূলত তাপমাত্রার আভাস। আর যদি একটু বায়ু মোডটা দেখি, হাওয়ার দাপট কেমন থাকতে পারে।
সমুদ্র অঞ্চলে কিন্তু হাওয়ার দাপট একটু বেশি। এদিকে দেখুন ঘন্টায় 27 কিলোমিটার পর্যন্ত সর্বনিম্ন বাতাসের গতিমাত্রা 27 কিলোমিটার পর্যন্ত থাকবে এখানে উপকূলীয় সমুদ্র অঞ্চলে। এখানে হাওয়ার দাপট থাকবে, অলরেডি সমুদ্র অঞ্চলে কিন্তু হাওয়ার দাপট থাকবে। এবং সারাদিন যদি একটু দেখি কবে নাগাদ বাতাসের গতিমাত্রা বাড়বে দক্ষিণাঞ্চলের জন্য, এই যে ঠিক 12টা PM ওই সময় 24 কিলোমিটার ঘন্টায়, এই যে সবটুকু এলাকায় ঘন্টায় 24 কিলোমিটার বেগে দমকা বাতাস থাকার সম্ভাবনা কিন্তু এখানে দেখা যাচ্ছে। তারপর খুলনা বিভাগের অনেক অঞ্চলে এখানে 17 কিলোমিটার এবং সর্বোচ্চ দমকা হওয়া আকারে আর অনেক বেশি হচ্ছে, সর্বনিম্ন 16 কিলোমিটার পর্যন্ত থাকতে পারে সারাদিন বেশিরভাগ সময়। আর এদিকে ঢাকা বিভাগে 14 কিলোমিটার থাকতে পারে বেশিরভাগ সময়। আর এদিকে সর্বনিম্ন 24 কিলোমিটার পর্যন্ত সর্বোচ্চ বাতাসের গতিমাত্রা থাকবে। চট্টগ্রাম বিভাগের এদিকে কুতুবদিয়া সহ এই অঞ্চলের দিকে 20 কিলোমিটার বেগে সবসময় বাতাসের গতিমাত্রা থাকতে পারে। পাহাড়ি অঞ্চলে এসে একটু হাওয়ার দাপট কম থাকতে পারে। ঢাকা বিভাগে 19 কিলোমিটার পর্যন্ত থাকার সম্ভাবনা। উত্তরে চলে গেলে 13 কিলোমিটার পর্যন্ত, রংপুর বিভাগে 11 কিলোমিটার পর্যন্ত, কলকাতা সহ এখানে 13 কিলোমিটার, বর্ধমান 9 কিলোমিটার হাওয়ার দাপটে যে বাতাসের গতিমাত্রা থাকার সম্ভাবনা। এরপরে শুক্রবার যদি আমরা একটু দেখি, শুক্রবার সময় এখানে কয়েকটি এলাকায় বাতাসের গতিমাত্রা আরও বাড়তে পারে, ঠিক 10টা থেকে এই সময় এখানে হাওয়ার দাপট অনেকটা বেশি। সর্বনিম্ন 24 কিলোমিটার বাতাস থাকতে পারে, যার দমকা হাওয়া আকারে প্রায় 40 বা 50 পর্যন্ত যেতে পারে, অনেকটা বেশি যেতে পারে। 22 কিলোমিটার ঢাকা বিভাগের একাধিক এলাকায়, কুমিল্লাতে 25 কিলোমিটার, আগরতলায় 20 কিলোমিটার বা আরও বেশি থাকতে পারে, নোয়াখালী, ফেনী, মিরসরাই সবটুকু এলাকায় ঘন্টায় সর্বনিম্ন 27 কিলোমিটার পর্যন্ত বাতাস থাকতে পারে। আর এদিকে চট্টগ্রাম বিভাগের এখানে 15 কিলোমিটার, তারপরে এখানে 15 কিলোমিটার বেগে চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় বাতাসের গতিমাত্রা থাকার সম্ভাবনা কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো বন্ধুরা, এই হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।